তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া। আমার যদি গলায় সুর থাকতো, যদি আমি গাইতে পারতাম, তাহলে এটা গেয়ে আমি শুরু করতে পারতাম, কিন্তু আমার গলায় সুর নেই। আমি কোনোভাবেই সুরের কোনো লক্ষণ আমার মধ্যে নেই। আমি নিতান্তই একটি কাপুরুষ মানুষ। যাই হোক, আমরা আজকে পত্রিকা থেকে কবিতা পড়তে এসেছি। একটি পত্রিকা, যে পত্রিকাটি 2014 সালে প্রকাশিত হয়েছিল, বাংলার 1421, সেই পত্রিকাটির এটি হচ্ছে আত্মপ্রকাশ সংখ্যা। পত্রিকাটির নাম জাগানিয়া। আত্মপ্রকাশ সংখ্যা এটি, প্রথম সংখ্যা। এর সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায়। এখন আমি কবিতার বৃহত্তর সমাজ, কবিদের বৃহত্তর সমাজ, পত্রপত্রিকার বৃহত্তর ভূমণ্ডল থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। বরাবরই বিচ্ছিন্ন ছিলাম, এখন নিজেকে আরও বেশি করে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি। জানি না আমার এই সিদ্ধান্ত ভুল না ঠিক, কিন্তু আমার মন যা বলেছে আমি তাই করেছি। যদি মন ভুল বলে থাকে, সেটা আমার ভবিষ্যতে একটি নতুন অভিজ্ঞতার প্রাপ্তি হবে। আর যদি আমার মন সঠিক বলে থাকে, তাহলে সেই অভিজ্ঞতা দিয়ে আমি আমার জীবনের পরবর্তী একটি সঠিক অধ্যায়ে উপনীত হতে পারবো বলে আমার বিশ্বাস। তো যাই হোক, এখন এই পত্রিকাটি আমাদের এই পুরুলিয়া থেকে, রঘুনাথপুর থেকে প্রকাশিত হয়েছিল। এখনো পর্যন্ত এই পত্রিকাটি আছে কিনা সেইটা আমি জানি না। এটা এখনো প্রকাশিত হয় কিনা, বা এই প্রথম আত্মপ্রকাশ সংখ্যা প্রকাশের পর আর কতগুলি সংখ্যা প্রকাশিত হয়েছিল, এইসব সম্পর্কে আমার কাছে আর কোনো খবর নেই। তো এই আত্মপ্রকাশ সংখ্যাটি আমার কাছে ছিল। সম্পাদক যদি জানতে পারেন যে তার আত্মপ্রকাশ সংখ্যাটি থেকে আজ আমি কবিতা পড়ছি, তাহলে তার কেমন লাগবে সেটা অনুভব করার চেষ্টা করতে চাইব। আমরা কবিতা পড়তে শুরু করলাম। পত্রিকাটির নাম জাগানিয়া। জাগানিয়া পত্রিকার এটি আত্মপ্রকাশ সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা, প্রথম বর্ষের প্রথম সংখ্যা। কবিতার নাম উইলকক্স, কবির নাম নির্মল হালদার। দুটো কবিতা আছে, 1-2 করে। শীতল চলাফেরা, আচরণেও ঠান্ডা, ভেতরে ভেতরে বিষ ভয়ঙ্কর, দেখতেও ভারী কুৎসিত সুন্দর, কুৎসিত সুন্দর। ও যে কাঁকড়া বিছে, সঙ্গে থাকলে কপাল পূর্বে মিছে। 2 নম্বরটি, সুদৃশ্য সুন্দর খাঁচা, সুদৃশ্য সুন্দর খাঁচা, মিথ্যে মিথ্যে মিথ্যে, দিন হোক রাত্রি হোক খাঁচাটাই মিথ্যে। বন আর মন সবুজে সবুজ, তাই বন থেকে বেরুলো টিয়ে টোপর মাথায় দিয়ে।
নির্মল হালদারের কবিতা। সংঘমিত্রা ঘোষ কবির নাম। কবিতার নাম ঠাকুরের জন্মদিন। এই যে হাওয়া উঠছে যত আগুন মতো, ওসব হাওয়ায় বুকের ক্ষত তোমার দিকে যাচ্ছে ধেয়ে নিয়ম মতো। নিয়ম মতো তুমি থাকো দুঃখে সুখে গাছের মতো, নিয়ম মতোই ওষুধ লাগাও শুষে ফেলো কষ্ট যত। এসব কথা বলতে গেলে 100 পাহাড় গল্প হবে। পাহাড় থেকে জল গড়াবে, সেসব জলে ভিজতে হবে। তার চেয়ে বরং অনিয়মে ঠোঁট রাখিয়া জন্মদিনে, হাতের রেখায় আঙুল দিয়ে জড়িয়ে রাখো আমায় চিনে। দেবমাল্য মাহাতোর কবিতা পড়ব। প্রথম কবিতার নাম বিপন্নতা। কবির নাম দেবমাল্য মাহাতো। মেষবাড়িতে আলো নিভতেই দাপাদাপি শুরু ইঁদুরের। টেনে নিয়ে যায় আলু তরকারি, থালায় বেড়ে রাখা ভাত। আলো নিভিয়ে বসে আছি আমি, কোন খাদকের অপেক্ষায় অন্তহীন। পরের কবিতা ছায়াহীনতা। মিষ্টি চৈত্রের দিনে শেয়াল ডাকা পাহাড় গায়ে যখন সূর্য ডুবত, আমি তখন ছোট। রাত জেগে পাহারা দিয়েও রাখা যায়নি পুকুরের মাছ। আমিও বেড়ে উঠেছি তাল গাছের মতো, ছায়া দিতে শিখলাম না, ছায়া নিতে শিখলাম না। আমরা মুখোমুখি হলে কথারা হারিয়ে যায়। কবির নাম নিবিড় রায়। তোর চুড়িদারের রং, মুখের সুগন্ধি ক্রিম, চুলের বিনুনি আর হেঁটে যাওয়ার মধ্যে মাটির গন্ধ পাই। যখন কথা বলিস, তোর মুখের হাসি ছড়াতে ছড়াতে ঢেকে দেয় আমাকে। আমি চুপচাপ হয়ে তোর দিকে তাকালে তুই মুখ ফিরিয়ে আলপনা আঁকিস, আকাশে মেঘ জমে। সুমিতপতির কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম লীলা খেলা। ভাতের হাঁড়িতে জল ঢেলে দিতে হয় চালের বহর দেখে, না হলে আফসোস ফুটতে থাকে বিষম খিদের আঁচে। রূপ দেখে মজিস না মেয়ে, ফেলিস না মন, ফেলা মন ধুলো লাগলে কে ঝাড়তে আসবে বল। জল দেখে নদীতে পা রাখিস পথিক, বড় খরস্রোতা, অঙ্গবাস ফসকে গেলে জলের সাথে হবে তোর আদিম লীলা খেলা। মা পুজোর থালায় প্রণাম রাখিস, প্রসাদ রাখিস হাতে, থাপসি গেদে প্রসাদ খাবো, কতদিন পাত পারিনি ভাতে। কতদিন পাত পারিনি ভাতে। খিদের ঘুঘু খিদে চড়ায়, মন যে বড় বেসামাল, ভাত নেই তো কি হয়েছে, ঘটি জলে কাটবে কাল। সুমিতপতির কবিতা। খিদে। সকালের খিদে রাতের খিদেকে বোঝায়। খিদে না থাকলে বড় হওয়ার যায় না। খিদে বাড়তে বাড়তে পেটের নাড়ি ভুঁড়ি পাকিয়ে যায়, স্লথ হয়ে যায় ভাবনা। বাসনা কেবল বলে ঈশ্বরে আস্থা রাখো। মাথা একদিন ছোঁবেই নীল আকাশ। দুপুরের খিদে রেখে এসেছি গরম থানে, নতুন বউ সংসারের স্বপ্ন বুনে পলাশ পাতায়।
পত্রিকাটি আত্মপ্রকাশ সংখ্যা হলেও নতুন হলেও কবিরা নিশ্চয়ই নতুন নন। কবিরা অনেকে সিনিয়র আছেন, অনেকে নতুনও আছেন। পরকীয়া কবিতাটার নাম। আসলে এখানে সুদীপ দেওঘরিয়ার 3টে কবিতা আছে। সুদীপ দেওঘরিয়ার 3টে কবিতা আছে। প্রথম কবিতাটির নাম পরকীয়া। ছায়ের ভেতরে আগুনের ধিকি ধিকি উত্তপ্ত লোহার রড, শুকিয়ে গেছে গলা, তেষ্টা পেয়েছে খুব, একদিন প্রাণ ভরে জল খাবো, দুদণ্ড বসবো, গল্প করব এক বাগান। আপাতত মাইকেল অ্যাঞ্জেলোর 2 হাত আটকে গেছে ছবিতে। সহোদর। যুধিষ্ঠির গেছে বনে, কোনো এক দুঃশাসন চোখের সামনে খুলে নিচ্ছে শাড়ির আঁচল। উরুভঙ্গের লক্ষ্যে অবিচল ভীম। রাবণবধের ছক কষছে বিভীষণ, উল্লসিত পরিমণ্ডলে ভাতৃপরিহাসে মত্ত শ্রোতা। সুপ্রিয় দেওঘরিয়ার কবিতা শুনেছি অনেক, তবু চোখে আসে জল যখন দেখি রাস্তা দিয়ে ফিরছে সন্ধ্যের ট্রেনে কোনো পথ চলতি 30 ছুঁই ছুঁই যুবক। হাতে লেখার খাতা কলম, ইংরেজি গ্রামার, ওষুধের প্যাকেট, মিষ্টি, সারাদিনের সামান্য আয়ের ফসল। বাড়িতে আছে 4টে ভাই বোন, বিধবা মা। এবার বুঝতে পারি লক্ষণ কেন তুমি ঘর ছেড়েছিলে, ভরতের সিংহাসনে কেন একজোড়া পাদুকা। আমরা জাগানিয়া পত্রিকাটির আত্মপ্রকাশ সংখ্যা থেকে কবিতা পড়ছিলাম। এখনকার কবি বিভাস রায়চৌধুরী, কবিতার নাম কথা। কথা তো ফুরবেই, অনেক বেশি বাঁচে শূন্য রাস্তায় বিদায় ধূলিঝড়। কোথাও একা, তাই পাতায় ঘুমিয়েছে আত্মঝরা জল। নিঃস্ব ঈশ্বর। তরুণ কবির মৃত্যু। গাছের কাছে যাওনি তুমি? গাছের কাছে, নিঝুম কোনো নদীর ধারে? বলনি কাঁটাতারের কথা? বলনি সব বন্ধু মিলে সীমান্তকে সারিয়ে দেব? প্রতিটি কবি বন্ধু সেনা। সীমান্তে গাছ পোতার আগে তরুণ কবি এই মৃত্যু মানাচ্ছে না। এখন এই যে আত্মপ্রকাশ সংখ্যা পত্রিকাটির, আত্মপ্রকাশ সংখ্যায় কিছু কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, খুবই স্বাভাবিক। এখানে যেমন দেখা যাচ্ছে যে কোনো কবির একটি কবিতা আছে, কবিতাটির নাম দিয়ে কবির নাম পরে দেওয়া হয়েছে। এখন সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে গিয়ে যখন দেখা যাচ্ছে পরবর্তী কোনো কবির একাধিক কবিতা আছে, তখন কবিতাটির নামটি সেই একইভাবে কবিতাটির নাম প্রথমে দেওয়া হচ্ছে, তারপরে কবির নাম দেওয়া হচ্ছে, তারপরে পরে আবার 2খানা কবিতা চেপে দেওয়া হচ্ছে। আসলে এটা হওয়া উচিত ছিল কবির নাম উপরে দিয়ে পরপর 3টে কবিতা দিতে হতো, তাহলে বোঝা যেত 3টে কবিতাই ওই একই কবির। আমাকে অনুমানে ধরে নিতে হচ্ছে যে এই 3টি কবিতা একই কবির। কবিতার নাম আগে থাকার পর যদি কবির নাম থাকে, তাহলে সেই কবিতাটা যেখানে শেষ হবে সেখানেই ওই কবির কবিতা শেষ হয়ে গেছে বলে আমাদের বোঝা স্বাভাবিক, বুঝে নেওয়া স্বাভাবিক। পরবর্তী কবিতা দুটোর আর কবির নাম নেই, সেই জন্যে কবির নাম প্রথমে দিয়েই তারপর যদি 3টে কবিতা থাকতো, তাহলে বোঝা যেত যে এই 3টে কবিতাই একজন কবি। এই ভুলটা হয়েছে। আর এই যে বিভাসের কবিতা,
কবিতার নাম ওপরে ছাপা হয়েছে কথা, বড় অক্ষরে, বোল্ড অক্ষরে, মোটা অক্ষরে, বড় অক্ষরে ছাপা হয়েছে কথা, অর্থাৎ টোটাল কবিতাটির নাম কথা। কিন্তু আমি পড়তে গিয়ে দেখলাম তা নয়, এখানে একটি কবিতার নাম কথা আর পরবর্তী একটি কবিতার নাম হচ্ছে তরুণ কবির মৃত্যু। কিন্তু তরুণ কবির মৃত্যুটা ওই কবিতাগুলির যে অক্ষরে, যে টাইপের অক্ষরে, যে 10 পয়েন্ট 12 পয়েন্টে যে সাইজ বলে, অক্ষরের যে মাপ, সেই মাপেই ওই কবিতার লাইনটিও ছাপা হয়েছে, যার ফলে পাঠকের বুঝতে অসুবিধে হচ্ছে যে এখানে কটা কবিতা আছে। পড়ে আসার পর আমি বুঝতে পারলাম যে নিচের অংশটা একটা আলাদা কবিতা আর প্রথম অংশটার হচ্ছে একটা কবিতা। সেই জন্য এই কবিতা দুটোকে আমি আবার পড়ব। প্রথম কবিতাটির নাম কথা, কবির নাম বিভাস রায়চৌধুরী, পরের কবিতাটির নামও বিভাস রায়চৌধুরী। কথা তো ফুরবেই, অনেক বেশি বাঁচে শূন্য রাস্তায় বিদায় ধূলিঝড়। কোথাও একা, তাই পাতায় ঘুমিয়েছে আত্মঝরা জল, নিঃস্ব ঈশ্বর। এটি ছিল কথা। আর পরের কবিতাটি তরুণ কবির মৃত্যু। গাছের কাছে যাওনি তুমি, গাছের কাছে, নিঝুম কোনো নদীর ধারে, বলনি কাঁটা তারের কথা, বলনি সব বন্ধু মিলে সীমান্তকে সারিয়ে দেব, প্রতিটি বন্ধু কবি সেনা। সীমান্তে গাছ পোতার আগে তরুণ কবি এই মৃত্যু মানছে না, মানছে না। পত্রিকাটি আমি বলেছিলাম 2014 সালের। দেহাতীত, কবির নাম মুজিবর আনসারী। ফুল নও তবু ফুটে ওঠার বিস্ময়, কে জাগো মধ্যরাতে দেহাতীত, কে ওড়াও আগুন নিশান, বাতাসে নৈশব্দ ভাসে কথা সুর। কথা আর শরীর থেকে জাগো তুমি, আমাকে জাগাও। তারপর বৃষ্টি হলে গোপন হিংসের কথা বলে গেল ওরা, গোপন মেঘের কথা। তারপর বৃষ্টি হলে আরও কোনো গোপন থাকে না, ধুয়ে যায় সব দাগ। আকাশ নিজেকে খোলে, সেই খোলা পথ দিয়ে উড়ে যায় ওরা। এই পত্রিকার সম্পাদক সোমেন মুখোপাধ্যায়, তাঁর কবিতা পড়ছি। খ্যাপা 1 2 3 4। আধখানা চাঁদ, আধ পাকা ফল, আধেক পোশাক, একটি পুরো রাত্রির গল্প। 2 নম্বর, সে এক ডাকবাক্স রোজ ডেকে ওঠে, পুরনো চিঠির ভাঁজে ছেঁড়া লেগে থাকে। 3 নম্বর, গভীর জল, ঘন বন, কি হবে যাত্রাপথ। রামকৃষ্ণ হাসলেন, খ্যাপা তোর যত কুমতলব। 4 নম্বর, হাঁ করে উনুন ভাবছে, খিদে লাগছে, খিদে বাড়ছে, ঘরকন্নায় তোকে হেব্বি লাগছে। অভিমন্যু মাহাতো, ছোট পত্রিকা হলেও অনেক কবিতা আছে, অনেকগুলো কবিতা আছে, সবগুলো কবিতা তো পড়বো না। অভিমন্যু মাহাতো কবিতাটি দিয়ে আমি এটি শেষ করব। মোরাম রাস্তা, হাঁটতে হাঁটতে আমার ভীষণ ঘুম পায়, তোমরা এসে হেঁটে যাও, সঙ্গে কহে যাও কিছু শব্দ। বুঝতে পারি গায়ের পাশ দিয়ে পাহাড়ি নদী ফিরে প্রশ্নহীন এগিয়ে চলেছ। নির্বাক জঙ্গলের মাঝে পাতাকুড়ানি রমণীদের আলিঙ্গন, স্পর্শে প্রতীক্ষা আছে, সুখ নেই।
প্রবাসীর চিঠি আসে, মোরাম রাস্তা দিয়ে গল্পে মেতে ওঠে, অতীত খোঁজে। জাগানিয়া পত্রিকাটির আত্মপ্রকাশ সংখ্যা থেকে কয়েকটি কবিতা পড়লাম। পত্রিকার প্রথম সংখ্যা হিসাবে বিবেচনা করে আপনারা মতামত জানালে, এবং যদি আপনারা কেউ জানান আমাকে, বিশেষত সমীর মুখোপাধ্যায় যিনি সম্পাদক ছিলেন, যে এই পত্রিকাটি এখনও আছে কিনা, যদি আমাকে সাম্প্রতিককালের একটি সংখ্যা পাঠানো সম্ভব হয়, একটি বা দুটি সংখ্যা আমাকে যদি পাঠানো সম্ভব হয়, তাহলে আমি সেখান থেকে কবিতা পড়তে পারি এবং পত্রিকাটি কতটা পরিণত হয়েছে সেটা আমি পাঠক শ্রোতাদের সামনে রাখতে পারি। নমস্কার।